মাগা বংশের সর্দার শ্রী ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ ভারতের গুডসের উপরে তো অলরেডি লাগিয়ে রেখেছে। এবার দুদিন থেকে এদের গল্প শুরু হয়েছে যে ভারতের সার্ভিসেস সেক্টর মানে মোস্টলি আইটি কে টার্গেট করে আরো ট্যারিফ লাগাবে। এইটা একটা ডেঞ্জার, কিন্তু বাংলার জন্য, কলকাতার জন্য দিস ইজ আ বিগ অপরচুনিটি। পুরোটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। ডায়লগ বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ইফ ইউ ওয়াচিং ইন ইনস্টাগ্রাম, ফলো আওয়ার পেজ। 50% ট্যারিফ গুডসকে এক্সপেন্সিভ করে দিচ্ছে ইউএসএ, রাইট? সেরকমই আইটি অ্যান্ড আইটিএস সার্ভিসেসে যদি ট্যারিফ লাগে তো এই সার্ভিসেস গুলো এক্সপেন্সিভ হয়ে যাবে আমেরিকাতে। 60% অফ দি আইটি অ্যান্ড আইটিএস সার্ভিসেস আর ডাইরেক্টেড টুয়ার্ডস দি ইউএস। তার মানে আমাদের মেইন খরিদ্দার সার্ভিসেসের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতে মেট্রো সিটিজ এর মধ্যে একমাত্র কলকাতায় একটি শহর যেটা অ্যাফোর্ডেবল অ্যান্ড ল্যান্ড প্রাইসেস আর মাচ লোয়ার, ভেরি মাচ লোয়ার কম্পেয়ার্ড টু ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ এটসেট্রা। এখানেই হচ্ছে আমাদের অপরচুনিটি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমাদেরকে তো আইটি সার্ভিসেস সেল করতেই হবে, কিন্তু সেই আইটি সার্ভিসেসটা যদি কলকাতায় উৎপন্ন করা হয় তাহলে ওটার প্রাইস 20 থেকে 30% কম হবে। মানে সোর্সে প্রাইস কম হবে ট্যারিফ লাগার পরেও। যত লেভেলে প্রাইসটা এসকেলেট করতো, যদি কি ওই সেম সার্ভিসেসটা এই ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদে প্রডিউস হতো, তার থেকে 20 to 30% কস্ট কাটিং হয়ে গেল। তো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন মাইক্রোসফট, গুগল, এডব্লিউএস মানে অ্যামাজন, এদের কাছে গিয়ে বলা উচিত যে কলকাতাতে সেক্টর 5-এ আপনাদের বিল্ডিংস গুলো সেট আপ করুন। কেপজেমিনিকে বলা উচিত যে টিম বড় করুন। আর তাছাড়াও ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডার্স লাইক টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস এটসেট্রা এদেরকে বলা উচিত যে আপনারা কলকাতাতে আসুন, এসে এইখানে এমপ্লয় করুন। আপনাদের ল্যান্ডের প্রাইস কম পড়বে, আপনাদের অপারেটিং কস্ট কম পড়বে, প্লাস আপনাদের স্যালারিসও কম দিতে হবে, যে কারণে আপনারা ইউএস মার্কেটে এখনো কম্পিটিটিভ থাকতে পারবেন। প্রোয়েক্টিভ হও, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুড লিসেন টু দিস and go and lobby the tech giants. Keep watching, keep learning.